কেশপুরে পুরো কেশপুরে পালাবদলের পরে নতুন রাজ্য সরকারের শপথ হয়েছে শনিবার দুপুরের আগে। তারপরেই বিজয় মিছিল ও সেখান থেকে তৃণমূলের নেতার ওপরে হামলা। বাস দিয়ে পিটিয়ে দুটি পা ভেঙে দেওয়া হলো ওই তৃণমূল নেতার। গুরুতর আহত অবস্থায় আহত ওই নেতাকে উদ্ধার করে প্রথমে কেশপুর হাসপাতালে, পরে সেখান থেকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই তৃণমূল নেতার নাম আব্দুল মোন্নাব আলী। পুরো ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার মাজুরিয়া গ্রামে। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর শপথের দিনে কেশপুর বাজার সহ বিভিন্ন স্থানে বিজেপির পক্ষ থেকে লাড্ডু বিলি হয়েছে। বিকেলে মিছিল বের হয়েছে বিভিন্ন গ্রামে। বিজেপির সেই মিছিল হয়েছে কেশপুরের মাজুরিয়া গ্রামেও। সেই মিছিল থেকে নাকি অনেক তৃণমূলের নেতাদের ডাকা হয়, যার মধ্যে ছিলেন স্থানীয় পুরনো তৃণমূল নেতা আব্দুল মোন্নাব আলী। মিছিলের পরেই তাকে রাস্তায় ফেলে বাস দিয়ে পেটানো হয় বলে বলেন আহত মোন্নাব। তৃণমূল করার অপরাধে মারা হয়েছে বলে দাবি। তাকে পরিবারের লোকেরা আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে ভর্তি করে প্রথমে কেশপুর হাসপাতালে। সেখানে তার দুই পা ভেঙে গিয়েছে বলে জানতে পারেন চিকিৎসকেরা। তাকে রেফার করা হয় মেদিনীপুর হাসপাতালে। এই বিষয় নিয়ে কেশপুরে বিজেপি নেতা তন্ময় ঘোষ কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। দাদা, আমি তৃণমূল পার্টির সমর্থন ছিলাম। আমি মানুষের যতটুকু পেরেছি পাশে দাঁড়িয়েছি, মানুষের উপকার করেছি, মানুষের যেগুলো প্রয়োজন সেগুলো মানুষের সঙ্গে থেকে মানুষের পাইয়ে দিয়েছি। কিন্তু আজকে ওরা মিছিল হয়েছিল, মিছিল হতে ওরা আমাকে ডাকলো যে মিছিলে জুতো মাইকে ক্যানভাস করলো। মাইকে ক্যানভাস করার পরে মিছিলে আমি যে পৌঁছেছি, যা একটা মোটা বাঁশের নিয়ে কেটেছে, গেটচা কেটেছে মোটা ওরা কেটে ওই ফাইবার বলে একজন দাদা আমার পা ধরে ভেঙে দিয়েছে। কারা মারল? বিজেপির লোক। আপনি কি তৃণমূল করতেন? হ্যাঁ, আমি তৃণমূল করতাম। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল মোন্নাব আলী। কোথায় মেরেছে এটা? মাজুরিয়া গ্রাম। আমরা গতকাল শুনেছিলাম এই কথা, শুনে খোঁজখবর নিচ্ছিলাম। ওই ছেলেটি খুব অত্যাচারী ছেলে ছিল, মানুষের উপরে প্রচুর অত্যাচার করেছে, মানুষ একটু ক্ষোভ রাখছে। তাও আমরা গোটা কেশপুর জুড়ে একটা শান্ত পরিবেশ আমরা তৈরি করে দিয়েছি। এই কয়েকদিনে মাত্র 6 দিন ভোট গণনা হয়েছে, তার মধ্যে একটা শান্ত পরিবেশ আমরা তৈরি। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা টুকটাক হয়তো ঘটছে, যেগুলো কাম্য নয়। আমাদের রাজ্য সভাপতি উনি খুব কড়াভাবেই বলেছেন যে কোনো গোলমাল অশান্তি কোথাও চলবে না। সেই ওনার বার্তাকে আমরা সর্বত্র এই বার্তাটাকে ছড়িয়ে দিয়েছি। আমরা গোটা কেশপুরের প্রতিটি গ্রামে প্রতিটি বুথে আমরা এই বার্তা ছড়িয়ে দিয়েছি। পুরো কেশপুরই এখন শান্ত আছে। তবে যা মাজুরাতে ঘটনাটা ঘটেছে এটা আমাদের কাছে কাম্য নয়। আমরা এগুলোকে পছন্দও করি না। কোনো গোলমাল, কোনো মানুষের ক্ষয়ক্ষতি আমরা এটা চাই না। তৃণমূল যা করেছে আমরা তা করব, এটা আমরা চাই না, আমাদের পার্টিও চায় না। আমরা এগুলো নিন্দা করি।